সম্মানিত ভাতা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। বর্তমান সময়ে কিন্তু আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসছে এবং বেশ কিছু কোশ্চেন আপনারা করছেন যে বর্তমান সময়ে যারা প্রতিবন্ধী ভাতা পাননি বা বিভিন্ন ভাতাগুলো পাননি তারা আসলে কবে ভাতার টাকাগুলো পাবে এবং এই প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা বা অন্যান্য ভাতাগুলো বাড়ানো হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সঙ্গে বর্তমান সময়ে কিন্তু যারা শিশুর যে ভাতা রয়েছে, যে এক কথায় যারা লেখাপড়া করেন, শিক্ষা উপবৃত্তি ভাতা, সেই ভাতাটি কবে দেওয়া হবে? এছাড়া আপনারা যারা ভাতা পাননি তাদের বিষয়ে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভাতা রিলেটেড যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো রয়েছে সেগুলো সর্বপ্রথম এবং সঠিক আপডেট কিন্তু আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি আলোচনা শুরু করা যাক। প্রথমত যারা আজকের ভিডিওতে আলোচনা করব, প্রথমে যারা প্রতিবন্ধী ভাতা পাননি তারা কবে পাবেন। আসলে প্রতিবন্ধী ভাতা কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশের প্রায় 99% কিন্তু সকলেই পেয়ে গেছেন এবং যারা বর্তমান সময়ে আপনারা পাননি তারা কিন্তু অবশ্যই আপনাদের যে নিকটস্থ সমাজসেবা অধিদপ্তর রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে এবং এই সমাজসেবা অধিদপ্তরে আপনাকে গিয়ে বলতে হবে আপনি প্রতিবন্ধী ভাতা সকলে পেয়েছে, আপনি কেন পাননি। কেননা এবার বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে প্রতিবন্ধী ভাতা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, যার কারণে কিন্তু প্রতিবন্ধী ভাতা অনেকেই পাচ্ছে না এবং অনেকে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে ভাতা টাকা পেয়ে থাকেন। তাদের মোবাইলে কিন্তু কোনো রকম এসএমএস যাবে না। আপনারা অবশ্যই আপনাদের যে নিকটস্থ আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনাদের যেখানে আপনাদের যেই প্রতিবন্ধী ভাতার টাকাগুলো দেওয়া হয় সেখানে আপনাদের বই নিয়ে যাবেন, তাহলে কিন্তু তারা সেখানে চেক করবে। চেক করে কিন্তু আপনাদেরকে আসলে বলতে পারবে যে আপনাদের ভাতা আসলে কি ঢুকেছে কিনা অথবা আপনাদের কি ঢোকেনি নাকি। তো সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে। এবং পরবর্তীতে আরেকটি বিষয়ে আসি, অনেকেই বলছেন যে গর্ভকালীন ভাতা আসলে কবে দেওয়া হবে। গর্ভকালীন ভাতা এই মুহূর্তে কিন্তু দেওয়া হবে না। গর্ভকালীন ভাতা দেওয়া সময়টি অনেকটাই পেরিয়ে গেছে বা যারা পেয়েছেন তারা তো পেয়েই গেছেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু গর্ভকালীন ভাতা দেওয়া হবে, এই মুহূর্তে কিন্তু দেওয়া হচ্ছে না। এবং পরবর্তীতে শিক্ষা উপবৃত্তি ভাতার কথায় যদি আমরা আসি, আপনারা কিন্তু আমাদের কাছে প্রচুর প্রশ্ন করছেন যে শিক্ষা উপবৃত্তি ভাতা কবে দেওয়া হবে। আসলে শিক্ষা উপবৃত্তি ভাতা এই জানুয়ারি মাসেও দেওয়া হবে না এবং আমরা যেটা জানি বা জানতে পারছি যে নির্বাচনের পরপরই কিন্তু শিক্ষা উপবৃত্তি ভাতার টাকাটি দেওয়া হবে, এটি কিন্তু আপনারা জানতে পারছি এবং আপনাদেরকে কিন্তু সেটিই জানাচ্ছি। এবং বর্তমান সময়ে কিন্তু আরও বেশ কিছু কোশ্চেন আমাদের কাছে আসছে যে ভাতার টাকাগুলো আসলে কেন পাওয়া যাচ্ছে না। তো আপনারা আসলে ভাতার টাকাগুলো সকলেই পাবেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। আর আরও একটি বিষয় যেটি বলে রাখি, যে ৫,০০০ টাকা ভাতার কথা, আসলে আপনারা একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন যে শিক্ষা উপবৃত্তি ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এই সহ সকল ভাতা কিন্তু বর্তমান সময়ে টাকা বাড়ানো হয়েছে। শুধুমাত্র যে প্রতিবন্ধী ভাতা রয়েছে সেটির টাকা কিন্তু এখনও বাড়ানো হয়নি। তবে আমরা আশা করছি এটি না বাড়ানোর একটি কারণ হতে পারে, যেহেতু প্রতিবন্ধী ভাতা নিয়ে আমরা ভিডিও বানাই বা আপনারা আমাদেরকে উৎসাহিত করেন ভিডিও বানানোর জন্য বা আপনারা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করেন। তো সেই কারণে হয়তোবা প্রতিবন্ধী ভাতা একবারে একটু বেশিও বাড়তে পারে, আমরা এটি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। তবে সেটি বাড়লে অবশ্যই আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।